হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা আল্লাযীনা ইত্তাবা'উহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। তারপর আমি তাদেরকে জাগালাম, যাতে আমি জানতে পারি যতটুকু সময় তারা অবস্থান করেছিল দুই দলের মধ্যে কে তা অধিক নির্ণয়কারী। আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করেছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। ইমাম ইবনুল কাইয়িম শাখার মদিনা খলিফার এই নতুন ইউনিটের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত শাখার সম্মানিত সেক্রেটারি, এই ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং আমার সামনে প্রবিষ্ট আমার প্রাণপ্রিয় ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, সূরাতুল কাহফ থেকে 3টি আয়াত 11, 12 এবং 13 এই 3টি আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে ইসলামের কাজ, দ্বীনের কাজ, দাওয়াতি কাজ, ইসলাম প্রচারের কাজ, ইসলামকে জিন্দা করার কাজে যুবকদের কি ভূমিকা, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবো। এই জন্য কারণ আমি সহ আমার সামনে যারা রয়েছেন আমরা সবাই যুবক বিধায় আমাদের স্মৃতিশক্তি, দৈহিক শক্তি, শারীরিক শক্তি, শারীরিক কাঠামো মজবুত থাকার কারণে কাতারে এখন আমরা মেডিকেলি ফিট হয়ে কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর দিয়ে এই নিয়ামতগুলো শুধু দুনিয়ার জন্য আমরা ব্যবহার করব না, দ্বীনের জন্য আমাদের ব্যবহার করতে হবে, এই বিষয়ে সামান্য সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মান ভাইয়া, এখন আমরা যারা আছি সবাই যুবক। কেউ যৌবনের শুরুতে, যেটাকে আমরা তারুণ্য বলি, কেউ যৌবনের মাঝামাঝি 25, 30, 35, 40, কেউ যৌবনের শেষের দিকে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স। কিন্তু সবাই এই যৌবনের মধ্যে রয়েছে। এমন কেউ নেই যে হাঁটতে পারছেন না, পা একবার ভেঙে গেল, দাঁতগুলো ভেঙে কথা বলতে পারছেন না, খাবার খেতে পারেন না, এমন বয়োবৃদ্ধ আমাদের মধ্যে এখানে কেউ নেই। যৌবনটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। একজন যুবক যা সে করতে চায়, ইচ্ছা তার শক্ত থাকার কারণে, ইচ্ছা শক্তি তার মজবুত থাকার কারণে সে তা বাস্তবায়ন করতে পারে। যৌবনটি হচ্ছে দুই দুর্বলতার মাঝখানের একটি জীবন, একটি স্তর, একটি ক্লাস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দা'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দা'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা দুর্বল ছিলে, অর্থাৎ শৈশবকাল আমরা একবার দুর্বল ছিলাম। তারপর আমাদেরকে আল্লাহ শক্তি দান করেছেন। শেষ বয়সে গিয়ে আবার আমরা দুর্বল হয়ে যাব, যারা শেষ বয়স পাবে ওই বার্ধক্যকালে। যা গড়ার তা করে ফেলতে হবে আমাদের এই সময়, এই কালেই, এই বয়সেই। যা করার তা আমাদের করে ফেলতে হবে, পরে করব। শেষ বয়সে দেশে গিয়ে এই স্বপ্ন পূরণ হয় না। ওই সময় আপনি করতে পারবেন অনেক কম, এখন করতে পারবেন অনেক বেশি। শেষ বয়সে বৃদ্ধরা বলে, আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশীবু। আহা, সেই যৌবনটা যদি আবার ফিরে আসতো তাহলে আমি তাকে বলে দিতাম বার্ধক্য আমার সাথে কি কঠিন আচরণ করছে।
হাঁটতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, বসতে পারি না, শুইতে পারি না। কিন্তু এই যৌবনকালে হাঁটতে চাই, অনেক দূর পর্যন্ত হাঁটতে পারি। শুতে চাই বিরামহীনভাবে, টানা আমি 8-10 ঘন্টা ঘুমাতে পারি। বৃদ্ধ মানুষ, বারবার সুগারের রোগী, উঠতে হয়, লম্বা ঘুমাতেও পারে না, বসতেও পারে না, কথা বলতেও পারে না, গলা শুকিয়ে যায়। কিন্তু যুবক, সে যা করতে চায় সে তা করতে পারে। এই যৌবনকালকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা শাববান ওয়ালা উতিয়াল ইলমু আলিমান ইল্লা ওয়া হুয়া শাবুন। যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটি যৌবনকাল আল্লাহ নবী করে পাঠিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা আলিম বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই যৌবনকালে তাদেরকে জ্ঞানী বানিয়েছেন, আলিম বানিয়েছেন। আর যুবকদের আইডল কারা? যুবকদের আইকন কারা? আদর্শ কারা? যুবকদেরকে পথভ্রষ্ট করার জন্য পাশ্চাত্য এবং হিন্দুস্তানি কালচার আমাদেরকে ধ্বংস করেছে। অমুক তারকা, অমুক নায়ক, অমুক নায়িকা আমাদের তার আদর্শ হয়েছে, যুবকেরা তাদের পিছনে ছুটছে। ফলে আখিরাতের আগে আমাদের এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের আদর্শ হচ্ছেন নবীরা, আমাদের আদর্শ হচ্ছেন শহীদ, সালেহীন, সিদ্দিকিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা তাদের যৌবনকালে কি করেছেন? قد كانت لكم أسوة حسنة في إبراهيم। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। হে যুবকেরা, তার মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। তিনি তার যৌবনকাল হেলায় খেলায় তিনি কাটান নাই। তিনি দেখেছেন তার জাতি ভাস্কর্য নির্মাণ করছে, মূর্তি পূজা করছে। যৌবনকালে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আমার এই শক্তিকে আমি অযথা নষ্ট করব না। আমার এই হাত দ্বারা, বাহু দ্বারা শিরককে আমি মাটির সাথে ভূমিসাৎ করে দিব। মূর্তি তিনি গড়েছেন না ভেঙেছেন? কি করেছেন? ভেঙেছেন। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে একটা একটা করে ভেঙে মাটির সাথে ভূমিসাৎ করে দিয়েছেন। জাতি যখন ফিরে আসলো, এসে দেখে তাদের সব মূর্তিগুলো ভাঙ্গা। তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতি, আমাদের ইলাহের সাথে, মাবুদের সাথে এই কাজটা কে করলো? তখন তারা পরস্পর বলল, সামি'না ফাতা, আমরা শুনেছি এক যুবকের কথা। সামি'না ফাতা, ফাতা যুবক না, তরুণ বলা হয়, একবারে টকবগে যুবক। এই কাজটি যে করেছে, আল্লাহ বলেন নাই ইনসানান, একজন মানুষ, রাজুলান, এক পুরুষ, বলেছেন ফাতা, একজন যুবক। বয়সটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির শিরকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে তিনি আওয়াজ উঠিয়েছেন, বরং হাত দ্বারা তিনি তাদের মূর্তিকে ভেঙে দিয়েছেন। বার্ধক্যকালে না শৈশবকালে? যৌবনকালে। সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সম্মানিত আমার যুবক ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুর্দান্ত এক প্রতাপশালী স্বৈরাচার ফ্যাসিস্ট, এই পৃথিবীর ইতিহাসে এর থেকে বড় আর জালিম ছিল না ফিরআউন। সেই ফিরআউনের নিকট তিনি মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন যখন মুসা আলাইহিস সালাম যুবক ছিলেন। ফেসবুকে সময় নষ্ট করেন নাই, ইউটিউবে বন্ধুদের সাথে চায়ের দোকানে, আড্ডাখানায়, আসরে বসে বসে তিনি এরকম তার যৌবনকাল নষ্ট করেন নাই। কোরআন বলে দিচ্ছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন তিনি যৌবনের পরিপূর্ণতায় পৌঁছে গেলেন, স্মৃতিশক্তি ভালো, শারীরিক শক্তি ভালো, শক্তি যখন তার পরিপূর্ণ হয়ে গেল, আমি তখন মুসাকে বললাম, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, যাও ফিরআউনের নিকট তুমি ইসলামের দাওয়াত, আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে যাও। সম্মানিত ভাইরা, এভাবে এরাই হচ্ছে আমাদের আইডল, এরাই হচ্ছে আমাদের আদর্শ। তারা তাদের যৌবনকালে কি করেছে? যুবকদের সর্বোৎকৃষ্ট আদর্শ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমাদের কাছে দুনিয়া কি হাতছানি দিয়ে আহ্বান করেছে? একটা মোবাইল, একটা ফেসবুক, একটা ইউটিউব, মাস শেষে 2-1000 রিয়াল। এই হচ্ছে দুনিয়া আমাদের নিকট এসেছে, আর আমরা দ্বীন ইসলাম ভুলে গিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন এই পৃথিবীর ইতিহাসে উতিয়া শাত্রুল হুসন, পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন।
সাধারণ নারীরা নয়, সেই যুগের ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, মন্ত্রীর স্ত্রী তার পিছনে ছুটেছে। ইউসুফের তর্জনের হেলানিতে গোটা রাজপ্রাসাদ উঠবস করত। এমন যুবক ছিলেন, সৌন্দর্যের দিক দিয়ে সর্বোচ্চ সে করে, টাকা পয়সা অর্থ করি সম্মান সব তার সামনে ছিল, হাত ছেড়ে আহ্বান করছে। জুলাইখার কথায় যদি তিনি একটু অগ্রসর হতেন, বাহ্যিকভাবে তিনি সম্মান পেতেন, আরো বড় আসন পেতেন, টাকা পয়সা অর্থ করে অভাব থাকত না। কোরআন বলে দিচ্ছে ইউসুফের নিকট জুলাইখা কখন এসেছে? বয়স 70-80 ছিল, 90-100 ছিল। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, যখন যৌবনের পরিপূর্ণতায় পৌঁছলেন, টকবকি যুবক ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নারীর পিছনে যায় নাই। আমরা নারীদেরকে খুঁজি, মেয়েদেরকে আমরা তালাশ করি, কোন ওয়েবসাইটে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। আর ইউসুফ আলাইহিস সালামের পিছনে সাধারণ রাস্তার কোনো মেয়ে নয়, ইমরাতুল আজিজ। আজিজ বলা হয় সাধারণ আবিদায় কর্তাতে সম্মানিত, মিশরের মধ্যে সবচেয়ে সম্মানিত, টাকা পয়সা অর্থ করি সামাজিক অবস্থান যে সবচেয়ে সম্মানিত ছিল তার স্ত্রী। রাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা, যার ঘরে তিনি থাকতেন, অর্থাৎ যে তার মালিকের স্ত্রী ছিল, যে তার কফিলের স্ত্রী ছিল। সহজ ভাষায়, বর্তমান আমাদের পেতারের পরিভাষায়, কফিলের স্ত্রী, তার ম্যাডাম, তাকে বলছে আসো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যুবক, তিনি বলেছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমি আল্লাহর সাথে এই নমক হারাম করতে পারি না। আমি অন্ধকার কুয়ায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এতটুকু এনেছেন, আমি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারি না। প্রিয় ভাইরা, আমরা অনেকেই অতীত ইতিহাসে, অতীতের কথা আমরা অনেক সময় ভুলে যাই। গরিব ছিলাম, অসহায় ছিলাম, কাতারের ভিসা খুঁজছিলাম, কাতারে আসার পর বেকার ছিলাম, কাজ করছিলাম, দিকভ্রান্ত ছিলাম, উদ্ভ্রান্ত ছিলাম, কাজ নেই, অভাব, সংকট। এর মধ্যে আল্লাহ তাআলা একটি চাকরি দিলেন, ব্যবসা হলো, প্রমোশন হলো, হাতে মোবাইল আসলো, অ্যাকাউন্ট খুললাম, ফেসবুক, ইউটিউব, বন্ধু বান্ধব, আল্লাহকে ভুলে যায়। ইউসুফ আলাইহিস সালাম এই যুবককে জুলেখা বলেছিল, হে ইউসুফ, আমার কথা মতো তুমি যদি কথা আমার না মানো, তোমাকে জেলখানায় আমি নিক্ষেপ করব। ইউসুফের সামনে দুটি রাস্তা, দুনিয়া হাতছানিতে আহ্বান করছে, নারী আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, মিডিয়া আছে, গোটা দেশে তার কথা প্রচার হবে। আর এই যুবকের সামনে দ্বিতীয় অপশন হচ্ছে জুলাইখার কথা মানবে না, কারাগারের অন্ধকার কাষ্টে তাকে দিনরাত কাটাতে হবে। তিনি তার কথা স্পষ্ট ভাষায় শুনিয়ে দিলেন, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, তারা আমাকে যে অশালীনতার দিকে, বেহায়াপনার দিকে আহ্বান করছে, এর চেয়ে কারাগারীন জীবন আমার নিকট অনেক উত্তম। সুবহানাল্লাহ। একজন যুবক বাহ্যিক কষ্টে থাকতে পারে, আর্থিক সংকটে থাকতে পারে, কিন্তু তার যৌবন সে আল্লাহর নাফরমানিতে নষ্ট করতে পারে না। এই ধরনের যে সকল যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদত কাটিয়েছেন, স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম একদল হচ্ছে আসহাবুল কাহফ, গুহাবাসী। তারা একটি শহরে ছিল, জালিম বাদশা ছিল। ঈসা আলাইহিস সালামের পরবর্তী একটি সময় এই ঘটনা ঘটেছে। ঐতিহাসিকগণ কেউ কেউ বলেন তারা ছিল তুরস্কে, কেউ বলেন জর্দানের আম্মানের কাছাকাছি। জালিম বাদশা ছিল, সবাই বাদশার অনুসারী হয়ে গেল। 7-8 জন যুবক তারা বলেছে, না, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় চাই, আমরা ইনসাফ চাই, আমরা অধিকার চাই, আমরা তাগুতের সামনে মাথা নত করতে পারি না। কাহফবাসী তারা জুলুমের বিরুদ্ধে কথা উঠিয়েছে, ফলে তাদেরকে দেশ থেকে বের হতে হয়েছে। বাহিরে গিয়ে 5 স্টার হোটেলে নয়, প্রবাসী গিয়ে এই ধরনের কোনো বাড়িতে নয়, ইমান বাঁচাতে গিয়ে তাদেরকে গুহায় থাকতে হয়েছে। একজন যুবক তার ইমানকে বাঁচাতে গিয়ে প্রয়োজনে সে গুহায় থাকবে, জঙ্গলে থাকবে, না খেয়ে থাকবে, কিন্তু সে তার ইমান, আকীদা, বিশ্বাস বিসর্জন দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যখন তারা গুহায় আশ্রয় নিল, ফাতারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, বছরের পর বছর আমি তাদেরকে শুয়ে রাখলাম। আল্লাহর দ্বীনের জন্য এই যুবকরা সিদ্ধান্ত নিয়েছে, আমি আল্লাহ তাআলা খাবার ছাড়া, পানীয় ছাড়া, একজন যুবক যখন আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে যায়, কিভাবে আমি তার শরীরটা অক্ষুণ্ণ রাখতে পারি,
তার পোশাকটা আমি পচন থেকে হেফাজত করতে পারি। কাহাফবাসীর ঘটনা আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য উজ্জ্বল একটি দৃষ্টান্ত হিসাবে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুমিয়ে রাখলাম ফিল কাহফি, এই গুহায়, সিনিনা আদাদা, দীর্ঘ বছর। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 300 সিনিনা ওয়াজদাদু 9, 309 বছর। জেনারেশনের পর জেনারেশন, শতাব্দীর পর শতাব্দী তারা শুয়ে আছে। একদল মানুষ এসেছে গিয়েছে, এসেছে গিয়েছে এই পৃথিবী থেকে, এরা গুহায় ঘুমন্ত অবস্থায়। তারপর আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করলেন। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। তারা তখন কথা বলছে, একদল বলে আমরা একদিন ছিলাম মনে হয়, আরেকদল বলেন এখন একদিন হয় না, আমরা এসেছিলাম সকালে, এখন সন্ধ্যা হচ্ছে, তার মানে এখনো একদিন হয় না। ইয়াউমান আও বা'দা ইয়াউম। তারা ভাবছিল একদিন বা অর্ধদিন, অথচ এখানে কয়েক শতাব্দী চলে গেছে। আল্লাহ তাআলা কিভাবে আপনার হেফাজত করতে পারেন, আপনার দেখাশোনা করতে পারেন, আপনার দায়িত্ব নিতে পারেন, আপনার রিজকের দায়িত্ব নিতে পারেন, এটা দেখাবার জন্য কাহফবাসীর কথা সূরাতুল কাহফে উল্লেখ করে প্রতি জুমাবার সূরাতুল কাহফ তিলাওয়াত করা সুন্নাত। কেন? এখানে যুবকদের জন্য শক্তি রয়েছে। বারবার প্রতি সপ্তাহে একবার পড়বেন, এটা আপনার সাপ্তাহিক রুটিনের অন্তর্ভুক্ত করবেন। যুবক সে কিভাবে কাজ করবে, সে কিভাবে তার আদর্শ বাস্তবায়ন করবে, সে কিভাবে বিচারীদের সামনে বিলীন হয়ে যাবে না। কাহফবাসী এর উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতি সপ্তাহে একবার পড়ব আর আমার ঈমান তাজা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। কোন কাল্পনিক ঘটনা নয়, হক সত্য একটি ঘটনা শোনাচ্ছি। হাসানোর জন্য, কাঁদানোর জন্য, সময় পাস করার জন্য এরকম কোন ঘটনা নয়। এই পৃথিবীর ইতিহাস এরকম ঘটেছে, 309 বছর কেউ সাধারণত বাঁচে না, আর বাঁচলেও খাবার প্রয়োজন, পানীয় প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলা কিরকম বাঁচাতে পারেন দেখিয়ে দিলেন। ইন্নাহুম ফিতয়া, একদল যুবক ছিল, আমানু বিরাব্বিহিম, আল্লাহর উপর ঈমান এনেছে, ঈমানের উপর অটল ছিল, অনড় ছিল। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা তাদের হিদায়াত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যুবক যখন তার যৌবনকালটি আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা এত খুশি হন, আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা এই যুবককে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে স্থান করে দেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন হাসরের ময়দান অত্যন্ত ভয়ানক একটি পরিস্থিতি। সূর্য মানুষের মাথার উপর চলে আসবে, এই ধরনের কোনো ছায়ার ব্যবস্থা নেই, চেয়ারের ব্যবস্থা নেই। দণ্ডায়মান অবস্থায় মানুষ, কঠিন এই পরিস্থিতি যখন থাকবে, তখন একদল যুবকের জন্য আল্লাহ ছায়া ব্যবস্থা করে দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 দলকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে স্থান করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই। এর মধ্যে একদল হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতে। এই ইসলাম আজ পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে যুবকদের ঘামের উপর, যুবকদের ত্যাগের উপর, যুবকদের রক্তের উপর। 52-এর ভাষা আন্দোলন বলেন, 71-এর মহান স্বাধীনতা বলেন, আর 24-এর ছাত্র নাগরিক আন্দোলন বলেন, সবগুলো নেতৃত্ব ছাত্ররা দিয়েছে, তরুণরা দিয়েছে, যুবকরা দিয়েছে। আবহমান কাল থেকে, ইসলামের সূচনা থেকে আজ অবধি কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হয়েছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে যুবকদের ত্যাগ তিতিক্ষার উপর। সম্মানিত ভাইরা, একজন যুবকের ত্যাগ হতে হবে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত দ্বীনের জন্য যত ত্যাগ আমাদের করা প্রয়োজন, একজন যুবককে প্রস্তুত থাকতে হবে। একজন যুবককে খুশি মনে, সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য প্রত্যেকটা ত্যাগ কুরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, বয়স মাত্র 38 বছর। এখানে আমরা যারা আছি অনেকের চেয়ে ছোট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবক ছিলেন না, ইসলাম যখন গ্রহণ করেন তরুণ ছিলেন, মাত্র 17 বছর বয়স। কাতারে ভিসা হয় না 17 বছরে। এই বয়সে হযরত ওমর ইসলাম গ্রহণ করে সিরিয়ালে 2 নম্বরে চলে আসছেন। আবু বকর, তারপর কে? ওমর। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন মাত্র 34 বছর, আর আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র 10 বছর বয়স। তোমার বয়স কত? 12 বছর, তার থেকেও ছোট। 10 বছর বয়স। আলী রাদিয়াল্লাহু আনহু সমাজের সকল অন্ধকার, জাহিলিয়াত, বাতিল প্রত্যাখ্যান করে লাঠি মেরে
হককে তিনি গ্রহণ করেছেন তরুণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর ইসলামকে কেমন বুঝেছেন? বয়স যখন 23 বছর হলো, 13 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে নিশ্চিত মৃত্যু, কাফির মুশরিকরা রক্ত পিপাসুরা এসেছে মুহাম্মদকে হত্যা করার জন্য, সব দিক থেকে যখন ঘর তারা ঘিরে ফেলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের যুবক তরুণ আলীকে পাশে করলেন, হে আলী, আমার বিছানায় আজ তোমাকে ঘুমাতে হবে। তারা মনে করবে তুমি মুহাম্মদ মনে করে তারা তোমাকে শহীদ করে ফেলতে পারে, তুমি কি রাজি আছো? নির্বিঘ্নে, নিশ্চিন্তে, আপত্তি ছাড়া, অভিযোগ ছাড়া, এত কষ্টের কাজ, এত কঠিন কাজ আমি পারবো না, এই কথা হযরত আলী বলেন নাই। রাজি হয়ে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শোয়ার জন্য। পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য স্ত্রী হিসাবে কাকে দিলেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। সম্মানিত যুবক ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 17 বছর। 17 বছরের একজন যুবক আদর্শ কিভাবে বুঝতে পারে? ইসলাম গ্রহণ করলেন। সহিহ মুসলিম, তিরমিজি এবং মুসনাদ আহমদে এসেছে এই ঘটনাটি। তিনি তার মায়ের প্রতি খুব বেশি, তার মাকে তিনি শ্রদ্ধা করতেন এবং সম্মান করতেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, সাদ বিন আবি ওয়াক্কাস 10 জন আশরা মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। তার মা বলল, হে সাদ, এই পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি যারা তাদের মায়ের সম্মান করে এর মধ্যে তুমি একজন। শোনো, আমি কোনো খাবার খাবো না, কোনো পানীয় পান করবো না যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদকে অস্বীকার না করবে, অন্যথায় আমি তোমার সামনে মারা যাব। এখন তুমি আমাকে বেশি সম্মান করো, আমাকে বেশি মহাব্বত করো, আর তোমার মুহাম্মদকে। 17 বছরের যুবক সাদ রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিতে তিনি কোনো ভুল করেন নাই। তিনি বললেন, ইয়া উম্মাহ, হে আমার মা, ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন, আপনার যদি 100টি প্রাণ হয়, ফাখারাজাত নাফসান নাফসা, এক একটা জান আমার সামনে বের হয়, মা তারাকতু দীনি, আমি আমার দ্বীন এক মুহূর্তের জন্য ত্যাগ করতে পারি না। সুবহানাল্লাহ। একজন যুবকের ঈমান এরকম হয়। তার ভাই হযরত উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধের সময়, তার বয়স মাত্র 14 বছর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 বছর বা দেখতে একটু বড় যদি কেউ না হয়, তাকে সাধারণত যুদ্ধের জন্য পারমিশন দিতেন না, না হয়তো সহজে নিহত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, একটু বয়স হতে হয়। যখন বাছাই করা হচ্ছে কারা জিহাদে যাবে, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এই 17 রমজান সামনে আসছে, ইসলামের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক মুসলমানদের বিজয় ঘটেছিল এই বদর যুদ্ধে। দলে দলে মুসলমানদেরকে জিহাদের জন্য পারমিশন দেওয়া হচ্ছে। হযরত সাদ বলেন, আমি আমার 14 বছরের ছোট ভাইকে দেখলাম শুধু লুকাচ্ছে, আড়ালে যাচ্ছে। আমি বললাম, ভাই তুমি এরকম আড়ালে যাচ্ছ কেন? তিনি বললেন, আমার বয়স মাত্র 14 বছর, আমার ভয় আমি সামনে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পারমিশন নাও দিতে পারেন, কোন রকম যদি না দেখে আমি জিহাদের ময়দানে চলে যেতে পারি, এই জন্য আমি আড়ালে যাচ্ছি। সুবহানাল্লাহ। নামাজে না যাওয়ার জন্য আজকালকের যুবকের আড়ালে যায়, কোরআন না পড়ার জন্য, দিন না মানার জন্য যত আমরা রাস্তা খোঁজা যায়, আমরা এই সকল রাস্তা খোঁজাখুঁজি করি। আর তারা জিহাদে যাওয়ার জন্য, দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য, পথ করে দ্বীনের ইসলামের এই আওয়াজকে বুলন্দ করার জন্য তারা কত ধরনের চিন্তা ফিকির তারা করতে। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী মুসলিমে এসেছে, তিনি একজন বয়স্ক সাহাবী ছিলেন, পরিপূর্ণ বয়সে। তিনি বলেন, যুদ্ধ চলছে, মাথা উঠছে, আঘাত, হামলা, সব দিকে একের পর এক যুদ্ধ চলছে, রণক্ষেত্র। এমন সময় আমি দেখলাম আমার ডানে বামে 2 জন তরুণ সাহাবী, মুআদ এবং মুআউযা। তারা এসে আমাকে বলল, চাচা যান, তারা ছিল মদিনার আনসার, তারা কোনোদিন আবু জাহলকে দেখে নাই, যেহেতু আবু জাহল কোথায় ছিল? মক্কায়। আব্দুর রহমান তিনি ছিলেন মক্কায়। তারা বলল, চাচা যান, শুনেছি আবু জাহেল নামক এই কাফির নাকি আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে, এই বদরের ময়দানে আবু জাহেলকে একটু আপনি আমাদেরকে দেখিয়ে দিবেন। তিনি বলেন, এই ছোট ছোট তরুণ 2 জনকে আমি বললাম, আবু জাহেল হচ্ছে তাদের নেতা, সেনাপ্রধান, তার ডানে বামে তার দেহরক্ষী রয়েছে, তার সাথে তোমাদের কাজ কি? তখন তারা শুনিয়ে দিল, চাচা
ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নামে শপথ, লা ইন রাআইনাহু লা ইউফারিকু সাওয়াদুনা সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আ'জালু মিনা, তার সাথে সাক্ষাৎ হলে দুইজনের মধ্যে একজন না মরা পর্যন্ত আমরা তাকে ত্যাগ করব না। সুবহানাল্লাহ। আবু জাহেল হোক, যেই হোক, সাক্ষাৎ হলে হয় সে মারবে বা আমরা মারবো, হয় গাজী হয়ে ফিরবো বা শহীদ হয়ে ফিরবো। এভাবে যুবক তরুণ যারা ছিল দ্বীনের জন্য তারা ত্যাগ করেছে, তারা কুরবানি করেছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 17 বছর। বয়স কত? 17 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে, তিনি যখন মারা যাবেন এর আগ মুহূর্তে বিশাল এক বাহিনী তিনি প্রস্তুত করলেন রোমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। সংখ্যা হাজার হাজার। যেখানে আবু বকর আছেন, ওমর আছেন, উসমানও আছেন, আলীও আছেন, সিনিয়র বয়োবৃদ্ধ সাহাবীরা এখানে সেনা দলের মধ্যে আছেন। এদের সেনা প্রধান বানানো হলো 17 বছরের একজন সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। 17 বছরের সাহাবী, তিনি বিশাল বাহিনীর সেনা প্রধান হয়েছেন। আর আমরা 17 বছরের এক যুবককে, আমরা এক একটা ফ্যামিলির হাল, এক একটা ছোট সংসারের আমরা দায়িত্ব দিকে আমরা চিন্তা করি যে ছোট ফ্যামিলি সে চালাতে পারবে কিনা, এখন সে বিবাহ শাদী করতে পারবে কিনা, এখনো সে তার পড়ালেখার প্রতি তার মনোযোগ নেই, সে তার ভবিষ্যৎ নিয়ে এখনো সে তেমন একটা চিন্তা করতে পারে না, তার ফিউচার নিয়ে তার টার্গেট কি, সে কি হতে চায়, ওইগুলো এখনো সে ঠিক করতে পারে নাই। আর সেই যুগের যুবকেরা, তরুণেরা রোমানদের বিরুদ্ধে বিশাল বিশাল বাহিনীর তারা নেতৃত্ব দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, বিজয় করে মদিনা চলে আসলেন। মক্কা হচ্ছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী এবং ধর্মীয় রাজধানী। এই মক্কার আমির কে হবে? যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে আসলেন, মদিনা হচ্ছে রাজনৈতিক রাজধানী আর ধর্মীয় রাজধানী হচ্ছে মক্কাতুল মুকাররমা। মক্কার আমির কে হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেন আত্মা প্রধানকে, যার বয়স মাত্র 18 বছর। 18 বছর, 17 বছর, এরাই ইসলামের পতাকাকে উড্ডীন করেছে। আমার সম্মানিত যুবক ভাইরা, আমাদের পাক ভারত উপমহাদেশ, হিন্দুস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, সব দেশগুলো যিনি বিজয় করেছেন, মুহাম্মদ বিন কাসিম আল-সাকাফি, তাইফের সন্তান, বয়স মাত্র 17 বছর। আমার আপনার এই যৌবনকাল আমরা কোন কাজে কাটাই, আর তারা যৌবনকালে কি করেছেন? তুরস্কের সবচেয়ে উল্লেখযোগ্য শহর আল কুস্তান্তিনিয়া, যেটাকে এখন ইস্তাম্বুল বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন এটা ছিল রোমানদের রাজধানী, এটা একসময় বিজয় হবে, ফাতাহ হবে। ফাতাহ করেছেন 25 বছরের মুহাম্মদ আল ফাতিহ নামক বড় একজন মুসলিম সেনাপ্রধান। হযরত মুসআব বিন উমার রানু যুবক ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াতি কাজ করার জন্য মদিনা পাঠিয়ে দিলেন। মদিনার ঘরে ঘরে তিনি প্রত্যেকটা ঘরে এক একজন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুআদ রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 18 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে পাঠালেন, হে মুআদ, ইয়ামানে যাও, ইয়ামানবাসীকে ইসলামের দাওয়াত দাও। এভাবে দাওয়াতি কাজ, দ্বীনের কাজ শিখানো, সব ধরনের ত্যাগ তিতিক্ষা করার জন্য সে কাহফবাসী থেকে শুরু করে, ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সাম্প্রতিককালের ছাত্র নাগরিক যে আন্দোলন হলো আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ত্যাগ তিতিক্ষা কুরবানিতে নেতৃত্ব দিয়েছে, দিচ্ছে এবং দিবে তরুণেরা, যুবকেরা। সম্মানিত যুবক ভাইরা, আমার আলোচনার পরে শেষ প্রান্তে আমি যেটা বলতে চাই, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ হচ্ছে আমাদের সকলের রাহবার, আমাদের সকলের অভিভাবক। আমাদের এই যৌবনকালটা যাতে নষ্ট না হয়, আমাদেরকে শুধু ইফতার মাহফিল করে সংগঠন ছেড়ে দেয় না, ফর্মুলা দিচ্ছে, রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমাদের সংগঠনের সাথে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, নিয়মিত কোরআন পড়তে হয়, হাদিস পড়তে হয়, ইসলামী বই পড়তে হয়, দাওয়াতি কাজ করতে হয়, জামাতে নামাজ পড়তে হয়। এই যৌবনকালটা যেন নষ্ট না হয়ে যায়। কারণ কাতার যৌবনকাল সহজ হচ্ছে কাতার কাল। কারণ 18 বছর আগে কাতারের ভিসা লাগে না, 60 বছরের পর কাতারের ভিসা লাগে না। এই মাঝখানের যে বয়সটাই হচ্ছে আপনার কাজ করার। অতএব এই যৌবনকালটা যেন আমাদের নষ্ট না হয়, জ্ঞান শিখা, জ্ঞান প্রচার করা, নিজে আমল করা, অন্যদিকে দাওয়াত দেওয়া, এইভাবে নিজের যৌবনকালকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। কিয়ামতের দিন পা উঠানো যাবে না 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। এর মধ্যে একটা হচ্ছে মাল উপার্জন কিভাবে করেছেন, ব্যয় কিভাবে করেছেন, ইলম যা শিখেছেন কতটুকু আমল করেছেন, গোটা জীবন কি করেছেন, আর বেশি করে যৌবনকালটা কোন কাজে আপনি লাগিয়েছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা কাজের আগে 5টা কাজকে গনিমত হিসাবে গ্রহণ করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে বার্ধক্যের আগে যৌবনকালকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের ত্যাগ তিতিক্ষা আল্লাহ তাআলা কবুল করুন। এই যৌবনকালেই যেন আমরা আমাদের যৌবনকালটা কাজে লাগাতে পারি আল্লাহর ইবাদতে, দ্বীনের কাজে, দাওয়াতি কাজে, ভালো কাজে,
নেক কাজের জন্য আমরা আমাদের যৌবনকালটা কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো।